বন্ধুরা, রাশমিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো কিছুদিন ধরে আমার মেয়ের শরীরটা ভালো যাচ্ছিল না, তাই জন্য কোনো প্রকার ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে আমার মেয়ে একটু সুস্থ হয়েছে, তো চলে আসলাম ভিডিও করতে। তো এর আগে 3টা আমি যে প্রেগন্যান্সি রিলেটেড ভিডিওগুলো বানিয়েছি, সেটার মধ্যে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আর তোমাদের মানে সবারই অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো তোমরা আমাকে করেছো, তো সেগুলো আমি রিপ্লাই দিয়েছি। কিন্তু আমি সেটা আবার ভিডিওর মাধ্যমে আনতে চাই, যাতে সবাই সবার প্রশ্ন ভালোভাবে উত্তর পেয়ে যায়। তো চলো এক এক করে আমি সবার প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, প্রথমে একটা দিদিভাই কমেন্ট করেছে, সেটা হলো তিথি মণ্ডল দিদিভাইটার নাম। তো তোমার বেবি 36 উইকে হয়েছিল বলে কি এনআইসিইউতে রাখতে হয়েছিল নাকি পুরো সুস্থ ছিল? তো আমার বেবি যখন 36 উইকে হয়েছিল, তো আমার বেবিকে একদিন মানে এনআইসিইউতে রাখতে হয়েছিল, তারপরের দিন আমাকে দিয়েছে। তো তিথি দিদি, তোমার উত্তর তুমি পেয়ে গেলে। তো নেক্সট প্রশ্নতে যাই। আর একটা কমেন্ট করেছে রিম্পি মণ্ডল বলে এক দিদিভাই, মাছের স্বপ্ন দেখলে কি হয়, মেয়ে না ছেলে? তো দিদিভাইকে আগেই বলি যে আমি মাছের স্বপ্ন দেখতাম। তো আমি যখন মানে কাউকে বলি যে আজকে মাছের স্বপ্ন দেখেছি, তো অনেকেই বলতো তোর ছেলে হবে। তো এটাও আমি শুনেছি মাছের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়, কিন্তু আমার তো মেয়েই হয়েছে, কারণ কি মাছের স্বপ্ন আমি দেখতাম আগে মাঝে সাঝে। তো চলো নেক্সট প্রশ্নতে যাই। মৌসুমী পারমাণিক বলে একটা দিদিভাই কমেন্ট করেছে, আরো ভিডিও বানাও দিদি, মানে এই টাইপের ভিডিও। তো ঠিক আছে দিদিভাই, তো এই যে আমি বানিয়ে নিলাম, তোমার প্রশ্নও আমি উত্তর দিয়ে দিলাম, আমি বানাচ্ছি, তো তুমি দেখে নিও। তো আরেকটা দিদিভাই কমেন্ট করেছে প্রতিমা পেক, মানে উচ্চারণ করতে পারছি না, এটাই হবে হয়তো। তো দিদিভাই, আমারও একটা ছেলে আছে, আমি আবার মা হতে চলেছি। আমারও বাচ্চার মাথাটা ডান দিক মনে হয়, বা বাঁদিকে খুব নড়াচড়া করে। জানি না গো ভগবান আমায় কি সন্তান দেবে। তো কংগ্রেচুলেশন দিদিভাই, তোমার আর একটা সন্তান হতে চলেছে। তো দেখো, ভগবান যেটাই দুক, ছেলে দুক আর মেয়ে দুক, বড় কথা হলো সুস্থ সবল যদি সে পৃথিবীতে আসে, এটাই মানে সব মায়েদের কাছে অনেক, তাই না? কিন্তু তাও একটা মনে আশা থাকে যে আমার আগে একটা ছেলে আছে, এবার যদি একটা মেয়ে হয় তো ভালোই হবে। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারতেছি। তো যেটাই তো দিদি ভাই, সুস্থ সবল হলেই হবে। আর ডান দিকে যেহেতু নড়ে, তাহলে তো মনে হয়, আমার মনে হয় মানে মেয়েই হবে, আমার যেহেতু নড়ছিল। তো সেটা বলা মুশকিল ছেলে কি মেয়ে, কিন্তু ভালো থাকলেই ভালো। তো চলো নেক্সট কমেন্টে যাই। এমডি মোনাইম বলে একজন কমেন্ট করেছে, আপনার পানি কত পয়েন্ট ছিল? আমারও সেম এই সমস্যা, আমার পানির পরিমাণ 6। যে আমার জল ছিল 8.8, মানে তোমার তুলনায় এটা মানে বেশিই আছে। কিন্তু আমাকে ডক্টর বলেছিল যে তোমার জল অনেক কম আছে, তোমাকে মানে তোমার বাচ্চার নার্ভ পেছিয়ে গেছে, তোমাকে এমার্জেন্সিতে ভর্তি করতে হবে আর কি। তো তুমি একটু জল বেশি খাও, ঠিক আছে? জল বেশি খাও, আর জল জাতীয় জিনিস তুমি একটু বেশি খাও। তো চলো নেক্সট কমেন্টে যাই। এটা কি এস্থা মাহমেদ, সিজারে কত খরচা হলো আর কোথায়? তো আমার সিজারে খরচা হয়েছে 45,000-এর মতো। আবার আয়া মাসিদেরকে দিয়ে শিয়ে ওই পড়ে গেছে 50-এর মতো আমার হয়ে গেছে। তো এটা হলো আমাদের শিলিগুড়ি শহরে একটা নার্সিংহোমে হয়েছিল। তো সময়রা মণ্ডল বলে এক দিদিভাই কমেন্ট করেছে, কত সপ্তাহে তোমার বেবি হয়েছে? তো দিদিভাই বলে দিই, আমার 36 উইকে আমার বেবি হয়েছে। চলো নেক্সট প্রশ্ন। সেটি দিদিভাই বলে একজন কমেন্ট করেছে, আমার সিমটমস 2 দিকেই যাচ্ছে, এখন 32 উইকস, হার্টবিট 137, কি হতে পারে? তো দিদিভাইকে বলি, সিমটম যেহেতু 2 দিকেই যাচ্ছে, তো বলা মুশকিল ছেলে কি মেয়ে। কিন্তু তোমার যে বাচ্চার হার্টবিট দেখে তো মনে হচ্ছে ছেলে, কারণ কি যত দেখেছি, মানে যদি 140-এর নিচে থাকে তাহলে ছেলে বেবেই হয় না। আমি আমার আমার যেগুলা দেখা আমি সেটাই তোমাকে বলছি। এখন যেটাই হোক, ছেলে হোক মেয়ে, সুস্থ সবল আসলেই হবে। তো চলো নেক্সট কমেন্টে যাই। বিপাশা ওঝা এক দিদিভাই বলে কমেন্ট করেছে, প্ল্যাসেন্টা কি ছিল দিদি? তো আমার প্ল্যাসেন্টা ছিল পোস্টেরিয়ার। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। শ্রী, তোমার এলএমপি কত তারিখ ছিল? তো আমার লাস্ট এলএমপি ছিল 23শে নভেম্বর 2023। নেক্সট প্রশ্ন। সানিয়া ইকতার দিদিভাই বলে একজন কমেন্ট করেছে, আমার মিলে গেছে সব দিকেই, তো আমারও মেয়ে হবে। তো সব দিকেই মিলে গেছে, তাহলে তো ভালোই, তাহলে যদি মেয়েও হয় ভালো, মেয়ে হলেই ভালো। তুমি যেহেতু চাচ্ছ মেয়ে হোক, তোমার আশীর্বাদ করি। চলো নেক্সট প্রশ্নতে যাই।
রবি একতার বলে একজন কমেন্ট করেছে, আমার নাভিটা বাহিরের দিকে আছে, কি হবে? তো দেখো, সবার সিনটাম সবার সাথে মিলে না, যেহেতু তোমার বাইরে আছে, তোমার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, আমার ভিতরে ছিল, আমারও মেয়ে হয়েছে, ছেলেও হতে পারতো, তো সেটা নিয়ে কোনো ম্যাটার করে না, কিন্তু আমার মতে যেহেতু বাইরে আছে, হয়তো তোমার ছেলে হতে পারে আর কি। আমার ভিতরে ছিল, আমার মেয়ে হয়েছে, তো তোমার অপোজিট বাইরে থাকলে তোমার ছেলে হতে পারে, কিন্তু সব সিনটাম একই না, আমি একটা কথা অনেকবার বলবো, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্নতে যাই। রবি একতার বলে ওই দিদিভাইটা আবার কমেন্ট করেছে যে আমার পেট দেখে সবাই বলে ছেলে হবে, আল্লাহ জানে কি হবে। তো ছেলে হলেই ভালো, আর ভগবানই জানে কি হবে না, যেটাই হোক ভালো বা সুস্থ সবল আসলেই হবে, তাই না? তো চলো নেক্সট প্রশ্নে যাই। শ্রাবন্তী বেরা বলে একজন কমেন্ট করেছে, দিদিভাই নাভিটা কেমন ছিল দিদিভাই? তো আমার নাভিটা ভিতরের দিকে ছিল। এই এই প্রশ্নটা অনেকেই করেছে, কিন্তু নাভি আমার ভিতরের দিকেই ছিল, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নতে যাই। ঋতু একতার দিদিভাইও কমেন্ট করেছে, তোমার নাভি কেমন ছিল? তো বললাম দিদিভাই আমার নাভি ভিতরের দিকে ছিল, বাইরের দিকে মানে 9 মান্থসে মানে একটু বেরিয়েছে, বাইরে বেশি বেরোয়নি, পুরোটাই আমার ভিতরের দিকেই ছিল, যেরকম আমার নর্মাল থাকে, আমি এখন যেরকম আছে সেরকমই ছিল এই টাইমটাতে। তো দেশি কুইন পঞ্চু বলে এক দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ডিয়ার, অনেকের জন্য অনেক হেল্পফুল। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে দিদিভাই। তো আমি হেল্প করার জন্যই এখানে আসছি এই প্ল্যাটফর্মে। তো দেখো, তোমাদের যেটা যেটা মনে প্রশ্ন থাকে তোমরা আমাকে করে নিও, আমি নেক্সট আবার এই ভিডিও বানাবো বা তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো। তো থ্যাংক ইউ, আমি সবার যে হেল্প করতে পারছি সেটা আমাকে খুব ভালো লাগলো শুনে। চলো অন্য প্রশ্নতে যাই। ফারহিনী আসলাম বলে একজন দিদিভাই কমেন্ট করেছে, আমার একটাও মিলেনি, বাট ডক্টর বলেছে মেয়ে হবে, সবাই দোয়া করেন যেন ছেলে হয়, বাবাকে হারিয়েছি তাই বাবার শূন্য পূরণ করতে চাই। তো দেখো দিদিভাই, তোমার মিলেনি, তাহলে তোমার বলা মুশকিল যে তোমার ছেলে হবে কি মেয়ে হবে, কিন্তু ডক্টর যেহেতু বলে দিয়েছে মেয়ে হবে, হয়তো তোমার মেয়েই হবে, কিন্তু তুমি চাইছো ছেলে হবে, তো দেখো ডক্টর বলে দিয়েছে, তো আমরা আর কিছু না, কারণ ওনারা তো সবাই জানে যে পেটে কি আছে না আছে। তো আশা করি এবার যদি তোমার মেয়ে হয়, পরের বার তোমার ছেলে হোক, তোমার বাবার মানে শূন্যতা পূর্ণ করুক পরের বেবিটা। আর মেয়ে ছেলে বলে কিছু না দিদিভাই, যেটাই হবে সুস্থ সবল হলেই হবে, তাই না? তো চল পরের প্রশ্নতে যাই। বুদ্ধদেব পারমাণিক বলে এক দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার কথাগুলো খুব সুন্দর। ও তাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো চলো নেক্সট একটা প্রশ্নতে যাই। সুস্মিতা বর্মন বলে কমেন্ট করেছে এক বোন, ব্যাক টু ব্যাক পার্মানেন্ট হতে হবে কিন্তু দিদি। হ্যাঁ অবশ্যই, পার্মানেন্ট হওয়ার জন্যই তো আমি ইউটিউবে এসেছি। এর আগে আমার একটা চ্যানেল ছিল, কিন্তু সেটাতে আমি গ্রো করতে পারিনি, সেটা 2 বছর চালিয়েও আমার চ্যানেলটা ডেট হয়ে গেছে, তো সেটা ছেড়ে দিয়ে আমি আবার 3 বছর পর আবার আমি ইউটিউবে আসলাম। তো এবার তো আমাকে পার্মানেন্ট হতেই হবে, তোমরা যদি সাপোর্ট করো তো আমি অবশ্যই হবো, তাই না? তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। সুষমা সিং বললে দিদিভাই কমেন্ট করেছে, তোমার আর্লি প্রেগনেন্সি সিমটমস কী কী ছিল প্লিজ বলবা। হ্যাঁ, তো দেখো দিদিভাই, আর্লি প্রেগনেন্সি সিমটমস আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা গিয়ে দেখে আসো আমার চ্যানেলে, ঠিক আছে? হাসিনা পারভিন বলে আর একটা দিদিভাই কমেন্ট করেছে, আপনার বেবির মাথাটা কোন দিকে ছিল? তো আমার বেবির মাথাটা ডান দিকে ছিল দিদিভাই, তো ডান দিকে আমার বেবির মাথা ছিল, ঠিক আছে? নেক্সট প্রশ্নতে যাই। মিম খাতুন বলে এক দিদিভাই কমেন্ট করেছে, আপু আমি 8 মাসে প্রেগনেন্ট, আমার সব সময় পাতলা সাদা স্রাব আসে, কাপড়ের নিচে একটু একটু ভিজে থাকে, কিন্তু গত এত তারিখে আমি আলট্রা করেছিলাম, আমার রিপোর্ট নর্মাল ছিল, কিন্তু তোমার কথা শুনে এখন টেনশনে পড়ে গেছি, আমারও আমারও কি তোমার মতো হচ্ছে কিনা বুঝতে পারছি না। তো টেনশন করার কিছু নাই দিদিভাই, যেহেতু তোমার নর্মাল আছে, তোমার রিপোর্টে এসেছে, তাহলে নর্মালি আছে। আর যদি রিপোর্ট করার পরে যদি এখন ওরকম হচ্ছে, তো তুমি তোমার একবার ডক্টরের সাথে পরামর্শ করে নাও, ঠিক আছে? কারণ কি এভাবে থাকা তো উচিত না, একবার তুমি কথা বলে নাও। চলো নেক্সট প্রশ্নতে যাই। এমডি রুবেল বলে একজন কমেন্ট করেছে, মুড সুইংস হয় খুব কম আমার, তবে বমি হয়, আমার পেটের দাগ সোজা, বুক থেকে তলপেট নিচ পর্যন্ত টক ঝাল ভালো লাগে, ডান দিকে ঘুমাই বেশি, হাত পা ফর্সা হয়েছে, আমি শুকিয়ে গেছি, পেট এখন বলা যাচ্ছে না, নাভির নিচে নাভির সোজা ডান দিকে নড়ে বেশি, হার্টবিট 14 সপ্তাহ 100 কত 43, কি বেবি হবে আপু, আল্লাহ যা দিবে তাই, আলহামদুলিল্লাহ প্রথম বেবি। তো সেটাই, তুমি যেহেতু বলতেছো আল্লাহ যাই দিবে তাই, তো হ্যাঁ ভগবান যেটাই দিবে, তোমার বেবি সুস্থ সবল আসুক। আর দেখে তো মনে হচ্ছে ছেলেই হবে, কিন্তু
143-এর উপরে আছে, এটা মেয়ের দিকে যাচ্ছে। যেটাই হোক ভালোভাবে আসলে হবে, তাই না? ঠাকুরের কাছে এটাই বলি, তোমার বেবি ভালোভাবে এই পৃথিবীতে আসুক, যেটাই হোক ছেলে আর মেয়ে। তো চলো নেক্সট প্রশ্নতে যাই। অভিদাস বলে এক দাদাভাই কমেন্ট করেছে, মেয়ে তো অনেক কিউট তোমার। ও থ্যাংক ইউ দাদাভাই। তো চলো, আজকে সবার প্রশ্নের আমি উত্তর দিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আবার যদি তোমাদের আবার মনে কিছু জানতে ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করিও, নেক্সট আমি সবার প্রশ্নের উত্তর দেবো, কারো প্রশ্ন আমি অ্যাভয়েড করবো না, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলো, অনেক কিছু তোমরা জানতে পারলে। তো আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক করে দেবে। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে।